সেই সত্যজিৎ রায়ের একটা লাইন ছিল না, আজ থেকে পাঠশালা বন্ধ, সেরকম আজ থেকে ধান্দাবাজি বন্ধ। এই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা বিরাট স্ক্যাম চলছিল। স্ক্যাম ধান্দাবাজি যা খুশি বলো, এটা একটা চলছিল। এবং আমরা যখনই এই স্ক্যামের শিকার হই, আমরা সাধারণ মানুষ বলতে পারি না এই ধরনের কথা। এটাই আমাদের মনে হয় ঠিক আছে ভাই, স্ক্যাম হচ্ছে হোক, আর কি হবে, আর হয়ে গেল, এই তো একটা দিনেরই ব্যাপার, এক মাস আমরা যেরকম রেগুলার বেসিস যাই সেটা আলাদা ব্যাপার। কিছু মানুষের হচ্ছে ঠিক আছে ভাই, বছরে 1-2 বার যাবো, স্ক্যাম একটু আধটু হয়ে গেল, ওটা নিয়ে আর অত মাথা ঘামানোর মতন ব্যাপার নেই। এইটা করে করেই এরা পার পেয়ে যাচ্ছিল। কিন্তু এবার একটা গণ্ডগোল হয়ে গেছে, কেস করে দিয়েছে ভাই। অলরেডি একজন ব্যাঙ্গালোরের লোক, সে কেস করে দিয়েছে। সে কোন ছবি দেখতে গেছিলো, সেই ছবিতে 25 মিনিটের থেকে 30 মিনিটের অ্যাড দেখানো হয়েছে, সে সোজা কেস করে দিয়েছে, ব্যাস নে। এবং অলরেডি সেই কেসটা ভদ্রলোক জিতে গেছে, এটার জন্য আমি ভীষণ খুশি, এবং আমরা প্রত্যেকে ভীষণ খুশি যারা পিভিআর আইনক্সের ছবি দেখতে চায়। তো এরা না অ্যাকচুয়ালিতে অ্যাড চালায়, এবং এই জিনিসটা খুব খারাপ অ্যাকচুয়ালিতে। মানে এসবিএফে গেছি আমি, যখন সিনেপলিসেও গেছি, এরকম অ্যাড চালায় না। অ্যাড সবাই চালায়। মানে এটা খুব মজা করে রূপমদা বলেছে, লায়রা এটা এসবিএফ চালাবেই, ঠিক আছে, যে কোনো এসবিএফেই যাও, লায়রাটা চালাবে। আমি লায়রাটা ওই লেভেলে করতে পারলাম না, আমার এত হাসি পেয়েছে না, মানে ওই জায়গাটাতে, সরি। যাই হোক, বাট এই লায়রাটা চালাবে। বাট এরকম অ্যাড দু একটা চলে, ঠিক আছে, কিন্তু পিভিআর আইনক্সে চালিয়েই যায়। পপুলার ছবি হলে তো চালিয়েই যাবে, যেটাতে প্যাকড অডিয়েন্স আছে। এবার কী হয়, মানে ওরা দেখে নিয়েছে যে অডিয়েন্সটাও ফুল হয়ে রয়েছে, এটা একটা ক্রেজি ব্যাপার স্যাপারও রয়েছে, আমি অ্যাড এজেন্সির থেকেও টাকা খাবো। এই যে একটা দুদিক থেকে টাকা, এবং মানে সিটের যে টিকিট মূল্য সেটাও বেশি, এবং তোমাকে কিছু কিছু জায়গায় এত ডিস্টার্ব করে পিভিআর আইনক্স, বিশেষ করে তোমাকে এসবিএফ বা বাকি চেনগুলোতে আমি ওরকম দেখিনি, মিরাজ বা সিঙ্গেল লোকাল চেন মাল্টিপ্লেক্সে তো কোনো দিন তুমি দেখতে পাবে না, বা সিঙ্গেল স্ক্রিনে তো নেই এসব ব্যাপার, এসব চল নেই। অবশ্যই অ্যাড চালায়, তারাও অ্যাড চালায়, একটা লিমিটেড বেসে, এবং এইসব ঝামেলা নেই মানে। এবং লোকটা 65,000 টাকা লোকটাকে দিয়েছে নাকি পিভিআর আইনক্স, এবং তারা এখনও সেই ভাঙবো তবু মচকাবোনার মতন আমাদের কিছু সতর্কীকরণ অ্যাড চালাতে হয়, অ্যাড চালানোটা কতটা গুরুত্বপূর্ণ ইত্যাদি ইত্যাদি মানে বলছে এখন নাকি। কী অ্যাড চালানোটা গুরুত্বপূর্ণ ভাই? ওই সত্যি কথা তো, গেঞ্জি, নুন, সাবান, এগুলোর অ্যাড চালানো কী গুরুত্বপূর্ণ? সত্যি কথা, এটা তো হার্মফুল দিকই তো। মানে আমি সত্যি একটা অ্যাড ফ্রি জিনিস দেখতেই তো গেছি, আমি তাহলে ভাই 300 টাকা 500 টাকা খরচা করে যাচ্ছি কেন আইনক্সে? অ্যাড ফ্রি জিনিস দেখবো বলে তো। ওমা, ওখানে আমাকে অ্যাডও দেখাবে? কেন অ্যাড দেখাবে তুমি আমাকে? আমার তো এটাই বক্তব্য, আমি তো টাকা দিয়ে টিকিটটা কিনছি, আমি তো ফ্রিতে দেখছি না। তাহলে ঠিক আছে, তুমি শুরুতে 1 ঘন্টা অ্যাড দেখাবে, মাঝখানে 1 ঘন্টা অ্যাড দেখাবে, রাত্রে শেষ হয়ে গেলে আবার 1 ঘন্টা অ্যাড দেখাবে। আমি এটা মেনে নিলাম, কিন্তু সেটা আমি তখনই মেনে নেবো যখন আমি ফ্রিতে। তুমি কি আমার টিকিটের প্রাইস নিচ্ছ না নাকি? অ্যাড এজেন্সির থেকে টাকা নিচ্ছ, তাহলে টিকিটের প্রাইস নিও না। ব্যাপারটা এটা, ফ্রিতে তো সিনেমাটা দেখাচ্ছ না, উল্টে 500 টাকা করে নিচ্ছ, অনেক বেশি দাম নিচ্ছ, ওই সেমই কোয়ালিটি বা একটুখানি হয়তো বেটার কোয়ালিটি দিচ্ছ। হ্যাঁ, আইনক্সের কোয়ালিটি নো ডাউট বেটার দ্যান এসবিএফ বা এনি চেন, বাট এসবিএফের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। মানে তারা যে প্রাইসে, ধরো 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এই অবধি একটা মানা যায়। 500 টাকা, 800 টাকা, 900 টাকা, এই 900 টাকা একটা টিকিট, ইনসিগনিয়াতে 900 টাকা টিকিট, আমি জীবনে কোনো দিন কেটে দেখিনি যদিও 900 টাকায় সিনেমা, বাট আমি দেখছি 900 টাকা টিকিট, মাঝে মাঝে ভাই 1200 টাকা চলে যায় ওটা। তো ওখানেও অ্যাড কী করে দেখায় ভাই, কী করে? আমি জাস্ট ভাবতে পারছি না কী করে। আর এটা পিভিআর আইনক্সই করে। এই ছ্যাঁচটামি, এই ধান্দাবাজি বন্ধ হয়ে গেল, ধান্দাবাজির দোকান বন্ধ, ধান্দাবাজি পুরো, আজ থেকে ধান্দাবাজি বন্ধ, সমস্ত রকমের স্ক্যাম ধান্দাবাজি বন্ধ, আর কিছু করার নেই। এবার তো ফেসে গেছে ভাই, চরম ফেসে গেছে। তো এই জায়গাটাই দরকার ছিল অ্যাকচুয়ালি, এই জিনিসটা খুব খুব প্রয়োজন ছিল। এই ভদ্রলোক জিতেছেন, এই ভদ্রলোক টাকা পেয়েছেন, শুধু তাই নয়, সাধারণ মানুষের মানে কী বলবো, সাধারণ মানুষের জন্যে উপকার করে দিয়ে গেলেন, যে না ভাই, এই অন্যায় অবিচার আর সহ্য করতে হবে না পার্টিকুলার পিভিআর আইনক্সের। তো এটা ঠিক না। আমিও অনেকবার পিভিআর আইনক্সে যখন ছবি দেখতে গেছি, ওমা অ্যাড দেখিয়েই যাবে। আর দেখবে ইন্টারভেলের পরে এটা সত্যি খুব ডিস্টার্বিং, ওরা কিনতে বলবে তোমাকে কিছু না কিছু, এবং সেটা এত বিচ্ছিরিভাবে তোমাকে মানে সাজেস্ট করবে। ওই যে বললাম, কিছু জিনিস হয়, স্যার প্লিজ নেবেন, স্যার নিন না, নিন। একটা তুমি ছবি দেখছো, আরে ভাই স্যার পপকর্ন আছে, এই আছে, ওই আছে, কেউ তোমার কাছ থেকে মেনু কার্ড জানতে চায়নি যে কী আছে না আছে। পপকর্নের দাম 500 টাকা, সে না ঠিক আছে, তো আমি তো জানি ওখানে জলের দাম 100 টাকা। আমি মনে হয় যে ভাই মানে সিনেমা হলে এসছি না এয়ারপোর্টে এসছি।
আর এত অ্যাড দেখানোর পরে সত্যি তো একটা মানুষের মানে সেই টাইমটা তো ওয়েস্ট করছো তুমি, অথচ সেই মানুষটা 500 টাকা দিয়ে সিনেমাও দেখছে, তা যাবে না পিভিআর আইনক্সে। এবং এইরকম পরিস্থিতিতে মাল্টিপ্লেক্সে মানে জাস্ট যাচ্ছে তাই অবস্থা। মাল্টিপ্লেক্স কালচারটাই অ্যাকচুয়ালিতে খুব খারাপ, সেটার প্রমাণ আজকে পাওয়া যাচ্ছে। যাই হোক, এটা খুব ভালো হয়েছে যে এই অ্যাড ইত্যাদি বন্ধ হয়েছে। ভাই এটা মিনিমাম থাকে যে হ্যাঁ মানুষের দেরি হয় ঢুকতে, 5 মিনিটের অ্যাড দেখাই শুরুতে, কি 10 মিনিটের অ্যাড দেখাই, 10 মিনিট ধরে অ্যাড দেখা মানে মানে প্রচণ্ড টর্চার এটা। তাও ভাই কেন অ্যাড দেখাবো? সরকার থেকে তো একটাই অ্যাড দেখানোর কথা বলে, স্মোকিং কিল, স্মোকিং কজেস ক্যান্সার, এই যে অ্যাডটা এটা একটাই অ্যাড। আমি তো তাই মনে হয় প্রিন্টের সাথে জোড়াও থাকে। যাই হোক, এবার তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তবে মানে এইরকম স্ক্যামবাজি যে যারা যারা স্ক্যাম করছে এরকমভাবে সবকটা ফাঁসুক, তো এরকমভাবে বন্ধ হোক সেগুলো, তবে আমাদের দেশ এবং সমাজ ভালো থাকবে বলে আমার মনে হয়। এবং বিশেষ করে সিনেমার জায়গাটা খুব নোংরা হয়ে গেছে, এই অ্যাড দেখিয়ে 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 অ্যাড দেখানো একটু কমানো উচিত ভাই। আমরা পয়সা দিয়ে সিনেমা দেখছি, তাহলে আমরা ওটিটিতেই দেখবো ভাই সিনেমা। ওটিটিতে একটা মান্থলি সাবস্ক্রিপশান 129 টাকা বোধ হয় এখন নেটফ্লিক্সেরও রয়েছে। মান্থলি 129 টাকায় তুমি কতগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছ বলো তো, এবং অ্যাড ফ্রি। অবভিয়াসলি বারবার বলতে হচ্ছে এই কথাটা, অ্যাড ফ্রি। তাহলে মানুষ তো নেটফ্লিক্স দেখবে, অ্যামাজন দেখবে, কেন যাবে হলে? জানে যেখানে হলে যত বড়োই সিনেমা হোক না কেন, যত বড়ো জওয়ান পাঠান হয়ে যাক না কেন, 8 সপ্তাহ বাদে তো সেই চলেই আসবে নেটফ্লিক্সে। আর প্রত্যেকের বাড়িতে এখন 55 ইঞ্চি 60 ইঞ্চি টিভি উইথ একটা ভালো হোম থিয়েটার, প্রায় হলের এক্সপিরিয়েন্স হিসেবে পেয়ে যাবে ঘরে বসে, উইথ ফ্যামিলি। উঠতেও হবে না, আঁটতেও হবে না, পজও করতে পারবে নিজের ইচ্ছা মতন। সিনেমা ভিউইং এক্সপিরিয়েন্সটাকেই নষ্ট করে দেয় এরা। খাবার বিক্রি করবে, এ করবে, সিনেমা দেখাবার দিয়ে সব চলছে ভাই সিনেমা হলের ভিতরে, বিরক্ত লাগে একদম। তো এটা হওয়া খুব দরকার ছিল, ঠিক হয়েছে। এবার মোবাইল ইউজটা বন্ধ হওয়া উচিত, সিনেমা হলের ভিতরে মোবাইল ব্যবহারটাও বন্ধ হওয়া উচিত। যে এই মানে যে কোনো সিকিউরিটি এসে দেখি সিন রেকর্ড করছে, কে ভাই সেলফি তুলছে, কে ভাই এরকম মানে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে, কে মোবাইলের চ্যাট করে সিনেমা দেখছিস না এগুলো করছিস। তো এইগুলো তো প্রবলেমেটিক, বলো তোমরাই বলো, এগুলো তো সত্যিই মানে একটা খারাপ দিক অ্যাকচুয়ালিতে। তো এটা বন্ধ হওয়া উচিত, এগুলো বন্ধ হওয়া উচিত। মানে এইগুলো সিকিউরিটিকে বলে বলে করতে, আরে ভাই বন্ধ করাতে বলুন। খাদানের সময় আমি কত যে কটা হল ভিজিট করতে গেছি, প্লিজ রেকর্ড করবেন না, প্লিজ দিদি রেকর্ড করবেন না, আমার যেন ঠেকা পড়েছে, আমার হল তো। আরে ভাই কেন করবো? দাদাকে ভালোবাসি তাই না হয় আমি করেছি। এ তো প্রতিটা ছবির ক্ষেত্রে দেখা যাবে কোনো পপুলার ছবি হলেই রেকর্ড করছে, নাহলে চ্যাট করছে। আর পাশের জন্য তো এক্সপিরিয়েন্সটা খারাপ হচ্ছে দেখার, সেটাও তো বুঝতে হবে। তো প্রত্যেকে টিকিট কেটে দেখছে, তো একটুখানি ভালোবেসে সিনেমা দেখার টাইমে ফোনটাকে একটু সাইলেন্ট মোডে দিয়ে একটু ভালোভাবে আরামসে সিনেমা দেখি, এই ব্যাপারটাও তো হতে পারে। আমার এটাই সবসময় মনে হয়, সিনেমা জিনিসটা না খুব খুব মানে একটা ভালো লাগার জিনিস আমার কাছে। তো আমি হলে ঢুকলে আমি সবসময় মনে করি এই জিনিসগুলো বন্ধ রাখা উচিত। এবং বিশেষ করে রেকর্ড করা, সিন রেকর্ড করা, এটা আমি দেখেছি আইনক্সেও ভাই লোকে সিন রেকর্ড, অথচ কোনো সিকিউরিটি নেই। এদিকে স্যার পপকর্ন খাবেন, স্যার আমার কাছে হট চিকেন বার্গার আছে, এই আছে ওই আছে, মানে এমনভাবে বলবে না তোমাকে, মানে সে একটা তুমি মন দিয়ে একটা সিনেমা সিন দেখছো, কী ডিস্টার্বিং ভাই, কী রাগ ধরে। এবং তুমি এত টাকা দিয়েছো যেখানে, হ্যাঁ ডিস্টার্ব করছিস কেন ভাই? ইন্টারভেলে এসে বল না, তখন কোথাও পাওয়া যাবে না এদেরকে। মানে তুমি যাতে ডিস্টার্ব হয়ে ওদেরকে একটা কিছু অর্ডার দিয়ে দাও, এইটা হচ্ছে ওদের মানে বিজনেস পলিসি। গোষ্ঠীর রাজ্যের অ্যাড দেখাবে, সেখান থেকে টাকা কামাবে, মানে যেদিক থেকে দেখো দুদিক থেকে খালি টাকা কামাচ্ছে। এইটা মানে চরম নোংরা ব্যবসা করছিল এরা, চরম নোংরা ধান্দাবাজি স্ক্যাম করছিল, সব বন্ধ, আজ থেকে বন্ধ। এই লোকটা ঠিক কাজ করেছে। এবং তুমি দেখো সাউথে ওখানে শপ সেন্টারের মানুষের সিনেমা দেখার একটা জায়গা রয়েছে, এবং সেটা খুব ভালো রয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগে সেই জায়গাগুলো দেখলে, যে ওখানে কিন্তু এই কালচারটা ওইখানেই প্রতিবাদটা ওই জন্য হবে। আমাদের এখানে হয়তো আলেকালে সিনেমা দেখতে যাই, আর তাও তো যাই মাল্টিপ্লেক্সেই যাই, ঠিক আছে ভাই অ্যাড দেখাচ্ছে দেখে নেবো, মোবাইল ঘাঁটি, এই হচ্ছে ব্যাপার। একটু ল্যাদ খেয়ে বেরোন। কোথাও যদি এরকম অবস্থা হয় যে আপনার সিনেমাটা চলছে, টুইট করুন, লিখুন আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে, ব্যবহার করুন তখন এই সোশ্যাল মিডিয়া, এবং ছবি তুলে পোস্ট করুন, ভিডিও করে পোস্ট করুন। ছ্যাবলামি হচ্ছে নাকি ভাই? 300 টাকা দিয়ে টিকিট কাটছেন আপনি আপনার হকের টাকাটা বুঝুন, যে আপনি 300 টাকা দিয়ে টিকিট কাটছেন, আপনি সময়টা নষ্ট করবেন, আপনি ইয়েটাও নষ্ট করবেন, কী যেন বলে, আপনার টিকিটের টাকাটাও নষ্ট করবেন কেন? সিনেমা দেখায় কম, অ্যাড দেখায় বেশি, অদ্ভুত ব্যাপার।
এটা তো ঠিক না। এবং সত্যিই তো কিছু মানুষ 5টার সময় শো দেখতে যাচ্ছে, তারা তো তাদের কাজের জন্যই সেটা দেখতে যাচ্ছে। কারোর হয়তো অফিস আছে, কারোর হয়তো সেই সিনেমাটা দেখে রিভিউ করার আছে, কিন্তু সে সেটা দেখতে পাচ্ছে না, সেটা করতে পারছে না। 5টার ছবি 6:30টায় শুরু হচ্ছে, 1.5 ঘন্টা ধরে অ্যাড দেখিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।